ফেন দু একটা কবুতরকে আমি ভেতরে ঢুকতে পারছি নি, আর একটা মাত্র কবুতর আছে, আর একটা আমার কবুতর উড়ে গেছে, সেইটা নাবেনি, দেখতেও পাইনি। সেইটা আমার সবচেয়ে ফেভারিট শখের কবুতর। আয় 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 আয়, এদিকে আয় না, একটু সরাই, আয় আয় চলাই, আয় 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 আয়, চল চল ঢুকে যা, চ ঢুক, চ ঢুক ঢুক, চ ভিতরে চ চ চ চ চ চ চ চ। তো সকলে খেয়ে যে যার বাচ্চাকে খাইয়ে দিয়েছে, তো সকলে ঢুকে আছে। আর একটাই কবুতর ফের আজকে আমার হারিয়ে গেল, আসেনি। তো ফের নতুন বছরে একটা সারপ্রাইজ দেখাবো তোমাকে, আমি খুব এক্সাইট দেখে। তো আমি ফাইনালি যেটা চাইছিলাম, যেটা ভাবছিলাম, সেটাই হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের সুলতানের জোড়াটা এই জালের মধ্যে থাকে। আমি এদের জোড়া দিয়ে রেখেছিলাম, মাদিটা খুব ভালো কোয়ালিটির মাদি ছিল। আমি জানি এদের জোড়া নিলে ডিম পারবে। দেখো এখানে অলরেডি ডিম পেড়ে দিয়েছে, নিচে পড়ে আছে, মাদিটা ডিম পেড়েছে। আমি কালকে দেখেছি, তো অলরেডি আজকে এদেরকে ব্যবস্থা করে দেবো যাতে ডিম নিয়ে বসে, ডিমে তাপ দেয়। আর অলরেডি আরও একটা ডিম পারবে মাদিটা রিসেন্টলি, তো এর ভেতরেই পেরেছে। তো আমি এখানে ভালো করে কিছু দিয়ে দেবো যাতে এরা ডিম করতে পারতে পারে, আর একটা আর বাচ্চা করতে পারে। দেখতে পাচ্ছ নটটা মাদিটা দুটোই এর ভিতরে থাকতো, জোড়াই তো ব্রিডিং করতো। আমি চেয়েছিলাম যে ওরা কমসে কম ডিম পারুক, ওরা নাও যদি বাচ্চা করতে পারে, আমি আমার অন্য কবুতরকে দেবো বাচ্চা করার জন্য। তো ওদের বাচ্চা লুবো, মাদিটা খুব ভালো কোয়ালিটির মাদি। আর ওর ঘাটটালটা প্রবলেম অনেক সলভ হয়ে গেছে, আশা করি আরও ঠিক হয়ে যাবে। আর তার আগে তো ফ্রেন্ড এদিকে অনেকটা আমার কাজ হয়ে গেছে। তো দুদিন হয়ে গেল আমার কাজ কমপ্লিট হয়নি, আমি করতে পারিনি, সময় ছিল না। তো অলরেডি এক সাইডটাই দেখতে পাচ্ছ আমার নেটটা পুরো আমি ঘেরে দিয়েছি, এদিকটায় পুরো ঘেরা হয়ে গেছে, এই সাইডটা কিছুটা, আর সামনের দিকটায় পুরো বাকি আছে, উপরটায় বাকি আছে। তো আজকে কবুতরগুলো ভেতরে আছে, অলরেডি দুটো মাত্র কবুতর ছেড়ে গেছে খেতে দিবার সময়। তো আজকে এদেরকে আর ছাড়বো না, আজকে পুরো টোটাল কমপ্লিট করব। তো ফ্রেন্ড অলরেডি মোটামুটি একটা আমি ব্যবস্থা করে দিয়েছি ডিমটা যাতে নিয়ে বসে তাপ দেয়। আর এই দেখতে হচ্ছে এই সাইডটা আমি ভালো করে ঘাস ফাস দিয়ে দিয়েছি, আর ডিমটা পেরেছিল আমি এখানেই রেখে দেবো। তো অলরেডি নটটা ডিমটা নিয়ে বসে পড়েছে দেখো, আর মাদিটা এই কোণে বসে আছে। আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম ওদেরকে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি কোণে, দেখো মদ্দাটা নিয়ে বসে পড়েছে, এই উঠে যাচ্ছে। আমি ডিস্টার্ব করবো না, ওরা ভয় খাচ্ছে খুব মদ। তো ফ্রেন্ড ফাইনালি অনেক কষ্ট আর মেহনত করার পর পুরো দুদিন পর আমার কবুতরের ধূপজাল রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এর ভিতরে অলরেডি আমি কবুতরও ছেড়ে দিয়েছি, আর কিছু কবুতর বাইরে বেরিয়ে ছেড়ে গেছিলো উপরে জালটা মারার সময়। তো অলরেডি দু একটা কবুতর আমার বাইরে রয়েছে, এখানে একটা, আর জালের উপরে একটা, আর গাছে চলে গেছে। আর একটা কবুতর আমার উড়ে গেছে, উড়ছে, নাবেনি, দেখতে পাইনি। তো চলো এখন তোমাদেরকে এর ভেতরে নিয়ে যে দেখাই। তো বাইরের দিক দিয়ে প্রথম আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো এর বাইরের ধূপজালটা পুরো বড় করে করেছি আমি, কত সুন্দর করে, অনেক মেহনত সময় লেগে গেছে আমার, ওই জন্যে দুদিন ধরে কোনো ভিডিও আমি বানাতে পারিনি। আয় আয়, তো অলরেডি এরা বাইরে বেরিয়ে গেছে, ভেতরে ঢুকতে পারেনি। আর এগুলো আমার নতুন কবুতর, আগে যে ধূপজাল বানিয়েছিলাম তখন অন্য কবুতর ছিল, এরা ছিল নি। এখন চলো এর ভেতরে যাই। তো সামনের গেটটা আমি বানাইনি এখনও, ঠিক করিনি। আর আমি এখন ভেতরে ঢুকছি, তো এদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি, এরা খাচ্ছে। তো অলরেডি এরা বাইরে বেরোতে পারেনি। আর দেখতে পাচ্ছ আমার ভেতরের ধূপজালের পজিশনটা। আর তো ফ্রেন্ড অলরেডি আমি কোথাও ধূপজালের ফাঁকা রাখিনি, পুরো চারি সাইডে পুরো ঘেরা আছে। আর এই সাইডে আমার বাড়ির দেয়াল আছে, তার জন্য ওই কোণগুলো আমি মারতে পারিনি, ফাঁকা রয়ে গেছে, ওগুলো আমি ব্যবস্থা করে দেবো, বাদ বাকি পুরো ঠিকঠাক আছে। আর এরা এর ভেতরেই থাকবে, এর ভেতরেই খাবে, অনেক ভালো সুবিধা হবে, কারণ আমার একটাও আর পায়রা হারাবেনি, এর ভেতরে থাকবে, খাওয়া দাওয়া করবে। আমি বাড়িতে না থাকলে কোনো সমস্যা নেই, খোপ খুলে দিবে, এর ভেতরেই থাকবে, এখানেই খাবে, যেতে পারবে না। আর এদের ব্যবস্থা খুব হয়ে গেছে, এরা বারবার উড়ার চেষ্টা করছে, উড়ে বাইরে যেতে পারছে না, দেখতে পাচ্ছ। আর এই মাদিটা তো সবচেয়ে বেশি হারামি ছিল, এ ছাড়লেই আগে উড়ে চলে যেত, আর প্রচুর ভয় তরেছে এই জোড়া দুটো। আর দু একজন বাইরে রয়েছে, ও ভেতর দিক দিয়ে ঢুকতে পারে না। তারপরে আমি ওপরেও একটুখানি ফাঁকা রেখেছি, দেখো এখানে জালটা একটু আমি খুলে রেখেছি যাতে এখান দিয়েও ঢুকে যেতে পারে। আর এখানে তো ওপরে আমার একটা গেট সিস্টেম করতে হবে, যাতে কবুতর আমি উড়বো, উড়িয়ে বাইরে চলে যাব, চলে যাওয়ার পর কবুতররা নিজে থেকে এসে এই জাল থেকে আমার ভেতরে ঢুকে যাবে, খুব ভালো সুবিধা হবে। তো সর্বপ্রথম আমার এরমভাবেই জাল দিয়ে মারা দরকার ছিল, আমি এর আগেও করেছিলাম মশারির জাল দিয়ে, ওতে ফাঁকা ছিল না, ঝড় দিত, ঝড় ধরতো, হাওয়া ধরতো, তাতে নষ্ট খারাপ হয়ে গেছিলো। আর এইবারে কোনো আর খারাপ হওয়ার কোনো চান্স নেই, দেখতে পাচ্ছ। অলরেডি আমার দুদিন সময় লেগেছে বানাতে। আয় 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 আয়, তো ফ্রেন্ড দু একটা কবুতরকে আমি ভেতরে ঢুকতে পারছি নি, আর একটা মাত্র কবুতর আছে, আর একটা আমার
কবুতর উড়ে গেছে, সেইটা নাবেনি, দেখতেও পাইনি, সেইটা আমার সবচেয়ে ফেভারিট শখের কবুতর। আয় 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 আয়, এদিকে আয় না, একটু সরাই, আয় আয় চলে আয় 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 আয়, চল চল ঢুকে যা, চ ঢুক, চ ঢুক ঢুক, চ ভিতরে চ চ চ চ চ চ চ চ। তো ফ্রেন্ড একেও ঢুকিয়ে দিয়েছি অলরেডি। আর প্রথম দিন তার জন্য অনেক প্রবলেম সমস্যা হচ্ছে ঢুকোতে। তো একটুখানি এটা গেট আছে, আমি ভালো করে গেটটা বানাতে পারিনি, তো এই গেটটাও আমাকে ভালো করে ঠিক করে বানাতে হবে। আর সব পায়রা আমি মোটামুটি ঢুকিয়ে দিয়েছি এদেরকে। আর এদেরকে আমি চাল খাওয়াচ্ছি বাধ্য হয়ে, আবারও খাবার শেষ হয়ে গেছে। আর আমি দুদিন যেতে পারিনি একদম মার্কেটে, তো কাজের জন্য, এই ধূপ জালটা বানানোর জন্য, তার জন্য এদের খাবার আনিনি। তো ফাইনালি আমি করে ফেলেছি। এখন বিকালের সময় অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, আর এদেরকে আমি বন্ধ করে তুলে আমি যাব খাবারের জন্য। তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে সুলতানের মাদি, সেও ডিমে বসে পড়েছে। তো প্রথমে নটটা একা বসেছিল, তারপরে মাদিটাও বসেছে। তো আর একটা ডিম পেরেছে না পেরেছে আমি জানিনি। তো আস্তে করে আমি খুলি দেখি, কারণ ভয় খাচ্ছে খুব। আর নতুন মাদি, তো আমি ডিস্টার্ব করবো না, অলরেডি একটাই ডিম রয়েছে হয়তো, আর একটা পারবে আজকের মধ্যে, রাত্রে পেরে দিবে। ডিস্টার্ব করবো নি, চলো এরা থাকুক, ডিম পারুক, পরে দেখা যাবে। তো ফ্রেন্ড অলরেডি এখন রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারি সাইডে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখনো পর্যন্ত এর ভিতরে ছাড়া রয়েছে, অনেকে উঠেনি, আমি ল্যাম্প জ্বেলেছি। আর একটা কবুতর আমার উড়ে গেছে, নাবেনি, তো আমার রানী উড়ে গেছিলো ভয়েতে, আমি এগুলো মারছিলাম, অনেকক্ষণ নিচে আসছিলো যাচ্ছিলো, ভয়েতে উড়ে গেছে, নাবেনি, আর দেখতেও পাইনি, দেখাও যায়নি, আসেনি, অলরেডি রাত হয়ে গেছে, আমি তার জন্য ল্যাম্প জ্বেলিয়ে রেখেছি। আর গাছেও নাবেনি, পুরো আকাশেও দেখা যায়নি, ওপর দিকে হালকা উজালা আছে, বাদবাকি পুরো অন্ধকার হয়ে গেছে চারি সাইডে। তো ও মনে হচ্ছে আর আসবে না, আজকে মনে হচ্ছে আর আসবে না, অনেক ভয় খেয়ে গেছে, বারবার উড়ে যাচ্ছিলো, অনেক ওপরে উঠে গেছে, টিপে চলে গেছিলো, একাই উঠছিলো, তো আর নাবেনি, দেখতে পাইনি। চলো এদেরকে আমি ভেতরে ঢুকি আর বন্ধ করে দিই, এরা এখনো পর্যন্ত উঠেনি। আর পিনটা আমি ছেড়েছিলাম নি, তাও সন্ধেবেলা ছেড়েছি, খোপটা পুরো রেডি হয়ে যাওয়ার পর, তার জন্য এরা এখনো পর্যন্ত উঠেনি, আর বারবার নিচে নামছে, ফের উঠছে। তো চলো আমি লফটের ভিতরে যাই, তো দেখে নেবো। দেখো আমার রানী নেই, অলরেডি রাজা একাই ডিমে বসে, বাচ্চায় বসে আছে। তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছ রাজা আমার একাই ডিমে বসে আছে বাচ্চার কাছে, তো বাচ্চাকে খাওয়াচ্ছে, এর কাছে বাচ্চা দেখতে পাচ্ছ। আর এখানে দুটো বাচ্চা, খালি এর কাছে ঢুকে যায়, আর এই খেলে বড় হয়ে যায় তাড়াতাড়ি। আর বাচ্চাগুলোকে খুব খিদে পেয়েছে, কারণ সারাদিন আমি আমার কবুতরগুলোকে ছাড়া হয়নি, তার জন্য খুব প্রবলেম সমস্যা। আর এর আর একটা বাচ্চা কোথায় গেল? তো এর আর একটা বাচ্চা বাইরে আমি ছেড়েছিলাম, তো একেও ধরে ঢুকিয়ে দিই, এর পেট ভর্তি আছে। আর এদের দুজনকে আমি ঢুকিয়ে দিয়েছি, আর এদেরকে বন্ধ করে রাখতে হবে, নালে এরা পাশে যে বাচ্চাগুলো আছে ওদের খোপে ঢুকে যায়, ওদের ধারির সাথে খেয়ে নেয়, তো এরা আর খেতে পারেনি, তার জন্য অনেক সমস্যা, আমি বন্ধ করে দিয়েছি। আর এখন সব কবুতরগুলোকে ঢুকিয়ে দেবো, সন্ধ্যা হয়ে গেছে, চ আর তোদেরকে খেতে হবে নি, যা পানি খাবার খেয়ে ঢুকিয়ে দেবো, আমি এদেরকে তুলে দেবো। তো ফ্রেন্ড অলরেডি এদেরকে আমি সবাইকে ঢুকিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, আর এরা সব খাওয়া দাওয়া করে নিয়েছে, পানি এর ভিতরে দিয়েছি, খাচ্ছে রাতের বেলা। আর রাত্রে ল্যাম্পটা আমি জ্বালিয়ে রাখি, যাতে এখানে উজালা থাকে, এরা গরমে থাকে, খেতে পারে। আর সকলে খেয়ে যে যার বাচ্চাকে খাইয়ে দিয়েছে, তো সকলে ঢুকে আছে। আর একটাই কবুতর ফের আজকে আমার হারিয়ে গেল, আসেনি, এই যে রানী দেখতে পাচ্ছ, রাজা সেই কোণে একা বসে আছে ডিম নিয়ে, আর মাদিটা নেই ওর কাছে। আর এরা প্রচুর মারপিট করছে সবাই, আর খোপটা খুব ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছ, সব মারপিট করছে। তো চলো ঠিক আছে, বাই। তো আমার এই নতুন ধূপ জালটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবে। আর যে ভাই বানাতে চাও এরম করে বানাতে পারো, আমি অনেক বড় করে বানিয়েছি, তোমরা ছোট করে বানাতে পারো। চলো দেখি কালকে সকালে আমার কবুতরটা ফিরে আসে নাকি। অলরেডি আজকে অনেক রাত হয়ে গেছে, তো আর ফিরে আসবে নি, তো এদেরকে আমি বন্ধ করে দিই।